আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্পার্কেল প্রফেশনাল ইনস্টিটিউট থেকে আমি আতাউর রহমান আরমান বলছি, ফাউন্ডার, সিইও এবং লিড মেন্টর। আজকে আপনাদের জন্য একটি বিশেষ টিউটোরিয়াল নিয়ে এসেছি। যারা আমরা বিজয় বায়ান্নর মাধ্যমে বাংলা টাইপিং এর সমস্যা পড়ি অথবা বাংলা টাইপিং করতে জানি না, তাদের জন্য মাত্র 10 মিনিটে একেবারে সহজভাবে বিজয় বায়ান্নর মাধ্যমে বাংলা টাইপিংটা আমরা শিখব। তো চলুন আমরা তার আগে কিছু জিনিস জেনে নিই। কিবোর্ডে সাধারণত আমাদের এইভাবে বাংলা বর্ণমালাগুলো লেখা আছে। এখানে দেখবেন যে বর্ণমালাগুলো প্রত্যেকটা বাটনে সাধারণত 2টা করে দেওয়া থাকে। তো নিচের যে বর্ণটা সেটা সাধারণত আমরা লিখলেই চলে আসে, এবং উপরে যে লাল মার্ক করা যে বর্ণটা আছে সেটা লেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, শিফট চাপ দিয়ে ধরে লিখতে হবে। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা বাংলা লেখার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে বাংলা যে কোনো একটা ফন্ট সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে সাধারণত আমরা যেটা জনপ্রিয় ফন্ট সবাই আমরা জানি, সুতুনিয়াম, যে এটা আমরা সিলেক্ট করে থাকি। তো এছাড়া দেখা যাচ্ছে আপনারা অন্যান্য বিভিন্ন ফন্টগুলো আপনারা সিলেক্ট করতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। তো বাংলা ফন্ট হতে হবে। এরপরে দেখা যাচ্ছে যে আমাদেরকে বাংলা ফন্ট সিলেক্ট করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কিবোর্ডটা পরিবর্তন করতে হবে, যেমন কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ডি। হ্যাঁ, এরপরে গিয়ে আমাদেরকে আমরা লিখতে পারবো। তো আসুন আমরা যে বর্ণমালাগুলো বা যুক্ত বর্ণমালাগুলো কিবোর্ডে সরাসরি নেই, সেই বর্ণমালাগুলো লেখার নিয়মগুলো আমরা জেনে নিই। তো এখানে দেখেন সরেয়াটা সাধারণত কিবোর্ডে নেই। তো এটা লেখার জন্য আমাদেরকে কি করতে হবে, সরেয়া জি আকার দিলে কি হচ্ছে, সরেয়া চলে আসতেছে। এরপর হচ্ছে রস্বই লিখতে গেলে আমাদেরকে জি, রস্যিকার দিলে রস্যই আসবে, দীর্ঘ ই জি, তারপর হচ্ছে যে শিফট দীর্ঘিকার। এখন এখানে শিফট কেন, কারণ হচ্ছে যে দীর্ঘিকারটা বাটনের উপরে আছে। তো সেক্ষেত্রে আমাদেরকে জির পরে শিফট চাপ দিয়ে দীর্ঘিকার লিখতে হবে। এরপর আসে আপনার রস্যাউ লেখার জন্য যেটা করতে হবে, আমাদেরকে জি রস্যুকার এরপর হচ্ছে গিয়ে আপনার দীর্ঘাউ লেখার জন্য জি শিফট দীর্ঘকার দিলে দীর্ঘাউ চলে আসবে। রস্যরি লেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, জি রিকার দিলে রস্যরি আসবে। এ লিখতে গেলে জি একার এ, ওই লিখতে গেলে জি প্লাস হচ্ছে শিফট ওইকার দিলে ওই আসবে। এরপর হচ্ছে কি আপনার ও লিখতে গেলে এক্স দিলেই সরাসরি চলে আসবে। এরপর হচ্ছে ও লিখতে গেলে সেটা হচ্ছে আমাদেরকে জি এবং শিফট ওকার দিলে ও চলে আসবে। এরপরে দেখেন সবচেয়ে আমাদেরকে যেটা কষ্ট পোহাতে হয় কিউ লিখতে গেলে। কিউ আমি আরেকটু সহজভাবে বলি। কিউ লেখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো জে জি শিফট এন, এটা চাপ দিয়ে চলে আসে, অথবা আমরা ক তারপর হচ্ছে জি তারপর হচ্ছে যে শিফট মূর্ধন্য এটা চাপ দিলেও চলে আসবে। কারণ হচ্ছে যে আমরা ইংলিশের বাটন অনুযায়ী যদি বলি, আমরা জে জি শিফট এন, অথবা বাংলাতে যেটা হচ্ছে ক, তারপর হচ্ছে যে জি হচ্ছে যুক্ত করা। একটা জিনিস মনে রাখতে হবে, জির ব্যবহারটা হচ্ছে যুক্ত করার ক্ষেত্রে ব্যবহার হয়। এরপর হচ্ছে যেমন ব্রাহ্মণ লেখার জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে, হ তারপর হচ্ছে জি ম, হ জি ম, আবার লিখছি হ জি ম, ব্রাহ্মণ। এরপর হচ্ছে আপনার এখানে ক্ষিয়ম লেখার জন্য আমাদেরকে প্রথমে যে প জি শিফট মদিনাস্য, তারপর হচ্ছে আবার জি দিয়ে যুক্ত করবো মর সাথে, মকে। তো এখানে যুক্ত হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের উমগ লেখার জন্য আমাদেরকে প্রথমে উম লিখতে হবে, তারপর হচ্ছে যে জি উম জি গ, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার নিয় লেখার জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে, বগিয়ার চ সাথে যুক্ত করতে হবে নিয়কে, যুক্ত করলাম জি দিয়ে। নিয় হচ্ছে আমাদের কি যেটা হচ্ছে জ্ঞানের গিয়, হ্যাঁ, নিয়ে দিয়ে যুক্ত করলাম। বগিয়ার জর সাথে জি দিয়ে নিয়কে যুক্ত করলে আমাদেরকে জি আসে। এরপর আসেন নিয়োচক, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস বলে রাখি,
আমাদের বিজেপি লিখতে গেলে অনেক সময় বর্ণমালা স্পেস দেওয়ার পর চেঞ্জ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এটা রিটার্ন করার জন্য কি করতে পারি, কন্ট্রোল জেড দিলে কি হবে, রিটার্ন হয়ে যাবে। এরপর আসেন নিয় ছ, নিয় যোগ ছ, জি ছ, নিয় জি ছ। এরপর আসেন গঞ্জ, নিয়োজ, গঞ্জ। গঞ্জ লেখার জন্য আমরা যে নিয়োজটা ব্যবহার করি, নিয় জি জ, গঞ্জ। ঠিক আছে। এরপর আসুন এখানে হচ্ছে আপনার যে জিনিসটা হচ্ছে তথ। তথ লেখার জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ত জি, তারপর হচ্ছে যে থ। হ্যাঁ, তাহলে কি হচ্ছে আমাদের এটা যুক্ত হচ্ছে, মানে তোর সাথে জি কে থকে যুক্ত করলাম। এরপর আসেন দ ধ, দ জি ব, যেমন স্থানে স্থ, দন্তাস জি, শিবথ স্থ। এখানে যে চেঞ্জ হয়ে যাচ্ছে এই জন্য আমরা আসলে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে শিব জেড দিয়ে ব্যাক করব, দন্তাস জি থ। এরপর হচ্ছে হৃদয়, হ রিকা দিলে হৃদয় হয়ে যাবে, হৃদয় হি হয়ে যাবে। এরপর আসেন আমরা যেটা হচ্ছে হন, যেমন হন্ত আমরা হনত, হ জি দন্তান্ন। এরপর আসেন মূর্ধন্য জি মূর্ধন্য, যেমন বিষ্ণু লেখার জন্য এটা বিষ্ণু। তারপর হচ্ছে গিয়ে কর ক্র, ক্রেতা, ক্রেতা লেখার জন্য এই করটাই ব্যবহার হয়, ক র ক্রেতা। তারপর হচ্ছে কত, যেমন ভক্ত লেখার জন্য ক জি ত ভক্ত, যেমন তো এখানে আমাদেরকে ত জি ত দিলে তত্ত্ব চলে আসবে, তত চলে আসবে। এরপর আসেন ত্রুটি, ত রফলা রস্যকার। আবার বলছি ত রফলা রস্যকার, ত্রু। এরপর হচ্ছে তর ত্র, ত রফলা ত্র। এরপর আসুন আমাদেরকে যেমন পদ্ম, পদ্ম লেখার জন্য দ জি ম, তারপর হচ্ছে অন্থ, দন্তান্ন, দন্তান্ন জি শিব দিয়ে ধ, অন্ধ, পন্থর নথ, ন জি থ শিবথ। তারপর হচ্ছে অসুর শিব তালিবস্য রফলা রস্যকার, শিব তালিবস্য রফলা রস্যকার, অসুর শ্রু। তারপর হচ্ছে যে তম, ত জি ম, তম বা আত্ম। তো আমরা দেখলাম যে খুব সহজে কিভাবে এই যুক্ত বর্ণগুলো লেখা যায়। আরেকটা বিষয় বলছি, বাংলা থেকে আমরা যখন আবার ইংলিশ লিখবো তখন আমাদেরকে আবার ঠিক একইভাবে প্রথমে আমাদেরকে কিবোর্ডটা চেঞ্জ করতে হবে, কন্ট্রোল অল্টার বি চাপ দিয়ে। এরপরে আমাদেরকে আপনার যে কোনো একটি ইংলিশ ফন্ট সিলেক্ট করতে হবে, যেমন আমরা টাইম নিউ রোমান, এরিয়াল বা আমাদের পছন্দ মতো যে কোনো ফন্ট যেটা ব্যবহার করব সেটা আমরা সিলেক্ট করব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং স্পার্কেল প্রফেশনাল ইনস্টিটিউটের পক্ষ থেকে বিভিন্ন বিষয় যেমন আইটি, কম্পিউটার, ফ্রিল্যান্সিং বিষয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।